অনেক দিন ধরেই প্ল্যানিং চলছিল গ্রামে পিকনিক করা হবে। যা হোক শেষমেশ এইবারে হলো। আমরা পিকনিক করতে চলে গেলাম আমাদের শ্বশুরবাড়ির গ্রাম। এখানে বিঘের পর বিঘে আলু চাষ হয়েছে, নদীতে চিজ সাঁতার, আমার রান্না, সমস্ত কিছু নিয়ে ভিডিও খুব মজার হবে। তো দেখতে থাকুন পুরো ভিডিও। এটা হচ্ছে আমাদের শ্বশুর বাড়ি, গ্রামের বাড়ি, যেখানে তো পিকনিকের জন্য দেখুন বাসনপত্র, তারপর হাট মশলা, চাল ডাল সমস্ত কিছু আমরা টোটোয় তুলে দিচ্ছি। তো আমাদের বাড়ি থেকে নদীর ধার একটু দূরে, তো সেই জন্য টোটো চেপেই সব যাবে আর আমাদের গাড়িতে চেপে যাব। তো এখানে দেখুন আমার এক ননদ আর জামাইবাবু আর তার সঙ্গে আমার ছেলে চেপে চলে গেল। এখন সব জায়গাতেই ব্যবসা বেড়ে গেছে। আমাদের গ্রামের সাইডেও এই সবজি কেনা হচ্ছে, মটরশুঁটি, গাজর, ফুলকপি, কাঁচা লঙ্কা। তো এখানেও সে একই দাম, আমাদের এখানের থেকে মনে হচ্ছে বেশিই দাম। যাই হোক, ওখানে সমস্ত কিছু কিনে নিলাম সবজি। 50 টাকার বেশি হয়ে গেল। লঙ্কা দেবে তো 10 টাকার লঙ্কা তুই কোথায় নিয়ে যাবি? ঝাল নেই। হাই গাইস, আমাদের পিকনিক স্টার্ট। আচ্ছা, हाय गाइस, আমাদের পিকনিক স্টার্ট हो गया। মটরশুঁটি খাওয়া থেকে अभी तो पार्टी शुरू हुई है। सब पिकनिक चलो 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 এটা 3 আর 2 5 কিলো 60 चलो। আমরা এখন বাড়ির বউকে দিয়ে প্রচুর হাট বাজার করিয়ে সব মাথায় চাপিয়ে দিয়ে নিয়ে যাচ্ছি। পিকনিক আমরা করব, কাজকর্ম বাড়ির বউ করবে। এই রে গাইস, জুতো খুলে গেছে এখন আমাদের। তো মালয়েশিয়া আর কোথাও যাবি না, একদম দুবাই, ডাইরেক্ট দুবাই। চলো আমরা এখন দুবাইয়ের কাছে যাচ্ছি। ঢুকবা তারা ওখানে বালিশ আছে, চাষ হয়েছে। শুধু এইটুকু নয়, একদম বিঘের পর বিঘে আলু চাষ করেছে। দেখুন পুরোটা সবুজ হয়ে আছে, এত সুন্দর। এখন হবে না দিদি, এখন দেরি আছে। তারপরে চলে এলাম সেই নদীর ধারে, দ্বারকেশ্বর নদী। এই দ্বারকেশ্বর নদীর যে অংশটা দেখাচ্ছি, এটা ছোট্ট একটা অংশ, এটা অনেক চওড়া নদী। তো ওই পাড়ের অংশটা দেখা যাচ্ছে না। নদীর ধারে জায়গা খুঁজতে খুঁজতে প্রায় 1 ঘন্টার মতো সময় লেগে গেল। যা হোক শেষমেশ একটা জায়গা খুঁজে পাওয়া গেল, যেটা চারদিকেই ঘেরা আছে আর আপনার চারদিকে আলু জমি রয়েছে, দেখতেও সুন্দর লাগছে। যে আমাদের জামাইবাবু এখন মটরশুঁটি ছাড়াচ্ছেন, মানে রান্নার কাজে সব লেগে পড়েছে। এখন উনান জ্বালানো চলছে। ইট এনেছি তো। এই যে আলু গাছ, প্রচুর আলু চাষ হয়েছে। আলু শাক তুলতে গেছে, আর একজন এসেই চলে গেছে আলু চাষি কাকুর কাছে, সেখানে আলু শাক তুলতেই হবে তাকে। তো অনেক অনুনয় বিনয় করছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে। যাক, শেষ পর্যন্ত কাকু মেনেছে, আলু শাক তুলে দিচ্ছে তাকে। আমাদের ফুরু হালি
হালুইকর ইনি রান্না করছেন, আরেকজন মানে হালুইকর আমাদের লাইনে আছেন, চান্স পেলেই শুরু করবেন। আপনি কি কি রান্না করছেন? আপনার মেনুটা কি আজকে? সিক্রেট মেনু। আর আপনি এটা কি রান্না করছেন? খিচুড়ি। খিচুড়ি করছে, খিচুড়ি। খিচুড়ি, এই যে আমি এখানে দেখছি সব ঠিকঠাক চলছে কিনা। হ্যাঁ, আমাদের হালুইকর কাম কার্টুনে বাটুনের লোকজন এখানে টমেটো কাটা চলছে। আর এই যে আমাদের গেস্টরা এখন খাওয়া দাওয়া করছে, জল খাবার। এই যে এখানে গেস্ট সব ঘুরে বেড়াচ্ছেন। আর এই যে এরা হলো আরো বড় গেস্ট, খুব প্রচন্ড কাজ করছে। আর এখানে আচ্ছা, এইখানে কেরামতি চলছে, কিভাবে কি ভাঙা যায় কিন্তু বুঝতে পারছে না। আমাদের নতুন জামাই এখানে দাঁড়িয়ে দেখছে কিভাবে কি হয়। এই যে নতুন প্রজন্ম, কি নতুন প্রজন্ম ল্যাডসা ল্যাডসা। আপনারা এরকম অনেক ওয়ার্ড শুনতে পাবেন যেগুলো আপনারা শোনেননি জীবনে কোনোদিন। ল্যারসা ভ্যারসা অনেক কিছু। অফ করে দাও। চাটনি হবে, টমেটো সব করে দে। তো একদিকে খিচুড়ি হতে হতে আরেকদিকে আমি টমেটো চাটনিটা চাপিয়ে দিলাম। টমেটো, খেজুর, লঙ্কা আর নুন আনতে ভুলে গেছে, সেই নুন আবার পরে আসবে। এখন আপাতত হোক। তো চিনি দিয়ে চাটনি আমি নামিয়ে দিলাম, তারপর নুন যখন এলো তারপর নুন দিয়েছিলাম। তো পিকনিক মানে এইসবই। এরপর এটা খিচুড়িতে দেয়া হবে, তাই একটু ফোড়ন দিয়ে মশলা বানিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছে দিদি। খিচুড়ি নেমে গেছে। খিচুড়ি আমাদের গোবিন্দভোগ চালের খিচুড়ি করেছিল, তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গিয়েছিল, সেই জন্য বেশি দেরি হয়নি। এরপর চিকেন কষা হচ্ছে। তো চিকেন কষায় মোটামুটি সবাই একবার করে খুন্তি মেরে নিচ্ছে ছবি তোলার জন্য, ভিডিও তোলার জন্য। আর এখানে এদের নিজেদের মতো লড়াই চালিয়ে যাচ্ছে। ভিডিও হচ্ছে, ভিডিও। ভালো তুলবে নাকি? না বাসন ধুচ্ছে, কি সুন্দর ভালো করে। তো খিচুড়ি চাটনি হয়ে গেছে, চিকেন কষা হয়ে গেছে, চিকেন রান্না হচ্ছে। এই সময় আমার ছেলে নদীতে গিয়ে ডুব দিতে গেছে। এই যে দেখুন কেমন ঠান্ডায় কাঁপতে কাঁপতে ডুব দিচ্ছে, ফ্ল্যাট শুয়ে যা। আবার চিৎ সাঁতার দেবে। এই তো খেতে বসার আগে একবার বার্থডে সেলিব্রেশন হচ্ছে। আমার ননদেরই বার্থডে ছিল, তো সেটা সেদিন পালন করা হয়নি বলে এখানে কেক নিয়ে এসছে, এখানে কেক কাটা হচ্ছে। তো সবাই মিলে মোটামুটি কেকটায় 30-40 ভাগ কাটছে, পিস করছে এখন। ঠিক আছে তো ব্যাস, ভিডিওটা ভালো করে করো, আমার ফোন সুইচ অফ হয়ে যাবে। হ্যালো হ্যালো, হ্যাঁ জামাই মানুষ, খাও খাও খাও, ভালো করে খাও। তো প্রথম ব্যাচ বসেছে খেতে। ভিডিওটা ভালোই হয়। আর এইদিকে আরেকজন ছেলে, ওই অবস্থা দেখো একবার। এই কেমন কেমন হয়েছে খিচুড়ি, কেমন হয়েছে? সবাই হাত তুলে বলো, হাত তুলে। তুই খাস নি এখনো দাদা? না, এটা খাবার চলছে এখন। রিভিউ দিচ্ছি, খুব ভালো হয়েছে। কিন্তু আপনার ছেলে এইটুকু মধ্যে দিয়ে গেছে, মনে হচ্ছে ছাগলের পিছন থেকে বেরিয়েছে। আর দেওয়ার ব্যবস্থা মনে করছে, হচ্ছে ছাগলের পিছন থেকে বেরিয়ে এইটুকু দিয়েছে, একটু দেওয়ার ব্যবস্থা করুন। ব্যবস্থা করছে। এটা হচ্ছে আমার ছেলে কুচু মামা। আর এখানে সাদা বোঁদে দেওয়া হচ্ছে, যেটা আরামবাগের জয়রামবাটি বিখ্যাত সাদা বোঁদে নিয়ে আসা হয়েছিল। আর এই যে মেনু।
খাওয়া দাওয়ার পর নদীতে হাত ধুতে গেলাম। এই যে আমাদের কাকিমা ওখানে বাসনপত্র ধুয়ে নিচ্ছে। সমস্ত কিছু সারা হয়ে গেছে। এরপর ভিডিও কল, ফটো সেশন, অনেক কিছুই চলছে। আমাদের খিচুড়ি শেষ হয়ে গেল। এগুলো স্মৃতির জন্য করে রাখছে জোড়া জোড়া। বড় মামার একটা এই বড় মামার একটা দাদু সাহেব খেন্দা পেচি টেডি ক্যামেরাম্যান না ক্যামেরাম্যান হ্যাঁ। আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, এখন ফটো তোলার সেশন। বোনেরা সব ছবি তুলছে। যার যার একটু পেটে চাপ পড়েছে, মোটামুটি টোটোয় প্রথমেই চেপে চলে যাবে। আমার ছেলে চেপে পড়েছে টোটোয়, এরপর বাড়ি চলে যাবে। সমস্ত কিছু চাপিয়ে দিয়েছি হাঁড়ি করা। আর বাকি যারা থাকবে আবার পরের বার যাবে, আমরা গাড়িতেই চলে যাবো। আমাদের পিকনিক ফ্রেশ হয়ে বাড়ি ফেরার পথে বেলিয়াতোড় থেকে নিয়ে নিলাম ম্যাচা সন্দেশ আর কলাকন্দ আর মন্ডা। তো মিষ্টি দিয়েই শেষ করলাম আজকের ভিডিও। তো এইরকমভাবে অনেক ভিডিও আমার চ্যানেলে পাবে। তো চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে রাখবেন আর ভালো থাকবেন। টাটা।